চলুন আজকে ভিডিও থেকে আমরা ব্লেন্ডার ফিজিক্স অ্যানিমেশন শেখা শুরু করি। ফিজিক্স অ্যানিমেশনের আমরা একটা প্লেলিস্ট তৈরি করব। প্লেলিস্ট আপনারা ফলো করতে পারেন। প্রথমে দেখি আমরা কিভাবে ফিজিক্স ব্যবহার করব। আমরা যে অবজেক্টে ফিজিক্স অ্যাপ্লাই করতে চাইতেছি সেই অবজেক্টটা সিলেক্ট করব। দেন এই কর্নারে আসলে এখানে আমরা পেয়ে যাব ফিজিক্স প্রপার্টিজ। এখানে আমরা ক্লিক করব। তাহলে আমরা এখানে যে অপশনগুলো দেখতে পারতেছি এগুলাই আমাদের ফিজিক্স অ্যানিমেশন অপশন। এখানে আপনারা যতগুলো টুল দেখতে পারতেছেন এই সবগুলাই ফিজিক্সের ল ফলো করে। প্রথমে আমরা এখান থেকে শিখব হচ্ছে রিজিড বডি। এখন রিজিড বডিটা কিভাবে কাজ করে ধরুন আমরা এই অবজেক্টটা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা রিজিড বডিটা ক্লিক করলে রিজিড বডি অ্যানিমেশনটা আমাদের অবজেক্টের উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। এটা মূলত আমাদের অবজেক্টের উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই হয়েছে। সেটা আমরা কিভাবে বুঝবো? ধরুন আমাদের অবজেক্টটাকে সিলেক্ট করলাম, আমরা জি জেড প্রেস করে উপরের দিকে তুলে দেই। আমাদের এখানে প্লে হেড 1 এর মধ্যে আছে। এখন যদি আমরা এখান থেকে প্লে অ্যানিমেশন করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অবজেক্টটা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে নিচের দিকে পড়ে যাচ্ছে। এখানে রিজিড বডি মানে আপনি বুঝতে পারতেছেন যে শক্ত কোনো কিছু, ধরুন আপনি একটা বল গড়িয়ে নিচের দিকে ফেলবেন। এখন এই বলটা কি করবে? তার অবস্থান পরিবর্তন করবে, আর সে যেহেতু গড়িয়ে পড়বে আমাদের বলটা ঘুরবে, কিন্তু এর আকার আকৃতি কোনো পরিবর্তন করবে না। সেক্ষেত্রে আমরা ফিজিক্স রিজিড বডি আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা একটা বল নিয়েই নিই, আমরা এটা সিলেক্ট করলাম, এক্স প্রেস করে ডিলিট করে দিতেছি, শিফট এ প্রেস করব, ম্যাশ থেকে আমরা একটা ইউভি স্পেয়ার নিয়ে নেই। এখন যদি আমরা এখানে প্লে করি আমাদের এটা কিন্তু জায়গায় বসে আছে। আমরা এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করতে চাইতেছি, এই জন্য আমরা এখান থেকে রিজিড বডিটা ক্লিক করলেই অ্যাক্টিভ হয়ে গেল। এখন যদি আমরা প্লে করে দেখবেন যে নিচের দিকে পড়ে যাচ্ছে। আমরা এটাকে সিলেক্ট করব, জি জেড প্রেস করে উপরের দিকে তুলে দেই। এখন গড়িয়ে পড়ার জন্য তো একটা ঢালু জায়গা দরকার। এস প্রেস করে এটাকে একটু ছোট করে দিতেছি, আমরা শিফট এ প্রেস করে ম্যাশ থেকে একটা কিউব নিয়ে নেই, এস প্রেস করে এটাকে আমরা বড় করতেছি। ওকে, ট্যাপ প্রেস করে এডিট মোডে যাই, আমরা এখান থেকে ফেসে ক্লিক করব, এই ফেসটাতে ক্লিক করতেছি, জি জেড প্রেস করে আমরা এটাকে নিচের দিকে নামাইতে পারি। আমরা এটাকে ধরুন এতটুকু রাখতেছি। ওকে, ট্যাপ প্রেস করে আবার অবজেক্ট মোডে চলে আসি, এটাকে আরেকটু বড় করে দিলাম। এখন আমরা চাইতেছি যে এখানে ঢালু জায়গাটা দিয়ে আমাদের বলটা পড়ুক। আমরা স্পেস প্রেস করে এটাকে চালু করলাম, এই বলটা এটার ভিতরেই ঢুকে গেছে। এর কারণ হচ্ছে আমাদের এখানে যে বক্সটা আছে এটার মধ্যে আমরা রিজিড বডিটা অ্যাপ্লাই করি নাই। আমরা এখান থেকে রিজিড বডিটা অ্যাক্টিভ করে দেই। এখন যদি আমরা প্লে করে স্পেস বার প্রেস করে দুইটাই নিচের দিকে পড়ে যাচ্ছে, কারণ এটার মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করতেছে। তো আমরা চাইতেছি যে এটা নিচের দিকে পড়বে না, এটা এখানে ফিক্সড থাকবে। এর জন্য আমরা এখান থেকে এই যে টাইপ রয়েছে অ্যাক্টিভ, এটাকে আমরা ক্লিক করব, এখান থেকে আমরা এটাকে প্যাসিভ করে দিব। ওকে, এখন যদি আমরা প্লে করি আমাদের বলটা এখানে পড়তেছে, এখানে গড়িয়ে নিচে পড়লো। এই যে নিচে যে পড়ছে আমাদের বলটার অবস্থান পরিবর্তন করছে আর সে ঘুরতে ঘুরতে পড়ছে, কিন্তু এর আকার আকৃতি কোনো পরিবর্তন করে নাই। এই ধরনের অ্যানিমেশনের ক্ষেত্রেই আমরা রিজিড বডি ব্যবহার করব। আমরা জানি পৃথিবীতে গ্র্যাভিটির মান 9.8 মিটার পার সেকেন্ড। এটা আসলে কোথায় অ্যাপ্লাই হচ্ছে? এখানে তো আমরা কোনো অপশনে এর গ্র্যাভিটির এই মানটা দেখতে পারতেছি না। এখানে আমরা রিজিড বডি অ্যাপ্লাই করছি কিন্তু এই মানটা তো আমরা এখানে দেখতে পারতেছি না। তো এটা দেখার জন্য আমরা সিন প্রপার্টিসে যেতে পারি। এখান থেকে আমরা সিন প্রপার্টিস চলে যাব, এখানে আমরা গ্র্যাভিটি দেখতে পারতেছি। গ্র্যাভিটিটা যদি আমরা ওপেন করি, এখানে আমরা গ্র্যাভিটি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসে আমরা এখানে দেখতে পারতেছি যে -9.8 মিটার পার সেকেন্ড এখানে আমরা দেখতে পারতেছি। এখান থেকে চাইলে আমরা গ্র্যাভিটিটা প্লাসও করে দিতে পারি, মানে আমাদের এখানে যেই বলটা আছে এটা এখন কোন দিকে পড়তেছে, আমরা এখানে মাইনাস দেখতে পারতেছি, এটা নিচের দিকে পড়তেছে। আমরা যদি চাইছি আমাদের স্পেডটা উপরের দিকে চলে যাক, মানে আকাশের দিকে চলে যাক, এই জন্য জাস্ট আমরা এখান থেকে ক্লিক করব, এটাকে 9.8 করে দিব। আমরা পজিটিভ 9.8 দিতেছি। এখন যদি আমরা এখান থেকে প্লে করি আমরা দেখতে পাচ্ছি আমাদের বলটা উপরের দিকে কাজ করতেছে, আমাদের গ্র্যাভিটি এখানে উপরের দিকে কাজ করতেছে, মানে পজিটিভ দিকে কাজ করতেছে। তো নিচের দিকে নেওয়ার জন্য আমরা এখান থেকে প্লেটা প্রথমে চলে যাই, এখানে ক্লিক করব, আমরা -9.8 দিব। ওকে, এখন যদি আমরা প্লে করি আমাদের গ্র্যাভিটিটা এখন নিচের দিকে কাজ করতেছে। আমরা চাইলে এক্স এবং ওয়াই এর দিকেও কাজ করতে পারি, যেমন আমাদের এখানে জেড অ্যাক্সিসে এটাকে আমরা ক্লিক করব, এটাকে 0 করে দিতেছি। আমরা এক্স অ্যাক্সিসে এখানে 9.8 বা যে কোনো মান আমরা দিতে পারি, 9.5 রাখতেছি। এখন যদি আমরা প্লে করি তাহলে এটা এক্স এর দিকে কাজ করতেছে। আমরা একইভাবে ওয়াই এর দিকেও কাজ করতে পারি। তো আমরা এখানে ক্লিক করব, 0 করে দিতেছি। জেড অ্যাক্সিসে আমরা এখানে 9.8 দিয়ে দিতেছি। এখানে যে গ্র্যাভিটিটা আছে এটা কিন্তু সবগুলো অবজেক্ট, মানে এটা যেহেতু আমাদের সিন প্রপার্টিস, এই যে এখানে যে সিনটা আছে এখানে যতগুলো অবজেক্ট থাকবে সবগুলোর গ্র্যাভিটিটা আমরা এখান থেকে কাজ করতে পারবো। মনে করুন এখানে যে কিউবটা আছে এটা জেড অ্যাক্সিসের নিচের দিকে কাজ করতেছে, আমরা এখানে মাইনাস করে দেই, -9.8 দেই, নাইলে উপরের দিকে চলে যাবে। এখন মনে করুন আমরা এখান থেকে ইউভি স্পেয়ার একটা নিলাম, শিফট ডি প্রেস করে এটা ডুপ্লিকেট করে নিলাম। এখন যদি আমরা চাইতেছি যে এটা নিচের দিকে না এটা এক্স এর দিকে হোক, তো আমরা এটা সিলেক্ট আছে, এটা আমরা জি অ্যাক্সিসে 0 করে দিলাম, এক্স এর দিকে ধরুন আমরা 5 দিলাম। এখন যদি আমরা প্লে করে আমরা দেখতে পারতেছি যে আমাদের দুইটাই কিন্তু এক্স অ্যাক্সিসে কাজ করতেছে। এটা হচ্ছে সিন প্রপার্টিস, মানে পুরো সিনে যতগুলো অবজেক্ট থাকবে সবগুলাই এখানে যে গ্র্যাভিটি যে মানটা থাকবে সবগুলাতে এই একটা মানই কাজ করবে। তো এর জন্য আমরা এখানে 0 করে দেই, এখানে আমরা একটা ক্লিক করি, -9.80। ওকে, আমরা এটাই রাখতেছি। তো আমরা আবার আমাদের ফিজিক্স প্রপার্টিসে ফিরে আসি। কোনো অবজেক্ট থেকে আমরা যদি রিজিড বডিটা ক্যান্সেল করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে যে ক্লোজটা দেখতে পারতেছি ক্রস, এখানে যদি প্রেস করি তাহলে এটা থেকে রিজিড বডিটা চলে গেল, এটা তার আগের অবস্থানে ফিরে গেছে। আমরা এক্স প্রেস করে এন্টার প্রেস করে ডিলিট করে দিতেছি। আমাদের এই অবজেক্টটা সিলেক্ট করে এটার মধ্যে আমাদের রিজিড বডিটা অ্যাক্টিভ আছে। এখন আমরা এখানে একটাতে আমরা প্যাসিভ রাখছি, তখন এখানে হয়ে গেছে অ্যানিমেটেড, শুধু একটা অপশন। যখন
যখন আমরা এই অবজেক্টটাতে আমরা অ্যাক্টিভ রাখছি টাইপ, তখন আমাদের এখানে দুটো অপশন পাইতেছে, একটা হচ্ছে ডাইনামিক, একটা হচ্ছে অ্যানিমেটেড। আর প্যাসিভের ক্ষেত্রে শুধু অ্যানিমেটেড। তো এই অপশনগুলো কখন কিভাবে কাজ করে সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে শিখবো। আমাদের প্লেলিস্টে সিরিয়ালে বাকি অপশনগুলো নিয়ে আলোচনা হবে এবং কি অন্যান্য যে ফিজিক্সের অপশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটার পর একটা টিউটোরিয়ালে আলোচনা করে যাব। আজকে টিউটোরিয়াল পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।